আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার চ্যানেল সবার জন্য বাংলায় আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস চোখের বালি, যেটি প্রথম প্রকাশিত হয় 1903 সালে। চোখের বালি উপন্যাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। এর মধ্যে 4টি চরিত্র বেশ গুরুত্বপূর্ণ, যেমন মহেন্দ্রের স্ত্রী আশালতা বিনোদিনী, যেটি চোখের বালি উপন্যাসের নায়িকা চরিত্র, এবং মহেন্দ্রের পরম বন্ধু বিহারী। উপন্যাসটি শুরু হয় এভাবে: মহেন্দ্রের মা রাজলক্ষ্মীর কাছে বিনোদিনীর বিয়ের প্রস্তাব নিয়ে যায়। মহেন্দ্রের সাথে বিনোদিনীর বিয়ে দিতে চায় আর কি। বিনোদিনী ছিল খুব সুন্দরী এবং সব কাজ করে পটু একটি মেয়ে, কিন্তু মহেন্দ্র প্রথমে বিবাহতে রাজি ছিল না। সে বিনোদিনীকে বিয়ে করতে চায় না। কিন্তু একদিন মহেন্দ্র তার বন্ধু বিহারীর জন্য তার কাকিমা, মহেন্দ্রের কাকিমা অন্নপূর্ণার বন্ধু আশালতাকে দেখতে যায়, এবং আশালতাকে দেখতে গিয়ে মহেন্দ্রই আশালতাকে পছন্দ হয়ে যায়, এবং বিহারীকে সে বলে যে সে আশালতাকে বিয়ে করবে। এতে বিহারী অনেক কষ্ট পায়, কারণ বিহারীরও মনে মনে আশালতাকে পছন্দ হয়েছিল। এরপর মহেন্দ্র এবং আশালতার বৈবাহিক জীবন শুরু হয়ে যায়। মহেন্দ্র শৈশব থেকে পিতৃহারা ছেলে ছিল। সে সবসময় তার মায়ের কাছাকাছি থাকতো, কিন্তু বিয়ের পর সে তার মায়ের প্রতি উদাসীন হয়ে যায়। এতে তার মা রাজলক্ষ্মী কষ্ট পায় এবং কষ্ট পেয়ে কাশিতে চলে যায়। তখন কাশিতে যাওয়ার পর রাজলক্ষ্মী অসুস্থ হয়ে যায় এবং বিনোদিনী তখন তার সেবা করে। তখন রাজলক্ষ্মী আফসোস করে বলে যে তুমি তো আমার পুত্রবধূ হতে পারতে। রাজলক্ষ্মী বিনোদিনীকে তখন সাথে করে মহেন্দ্র এবং আশালতার সংসারে নিয়ে আসে, এবং এভাবে বিনোদিনীর আগমন ঘটে মহেন্দ্র এবং আশালতার সংসারে। আশালতাকে দেখে বিনোদিনী হিংসা করতে থাকে এবং আফসোস করতে থাকে, এমন জীবন তো তারও হতে পারত, কারণ আশালতা ছিল সব কাজকর্মে অপটু একটি মেয়ে, খুব সহজ সরল, কিন্তু বিনোদিনী খুব সুন্দরী এবং সব কাজকর্মে খুব পটু ছিল। এই জন্য সে বিনোদিনী হিংসার বসে সে আশালতা এবং মহেন্দ্রের জীবনে জটিলতা সৃষ্টি করতে থাকে। বিনোদিনীর কারণে মহেন্দ্র এক সময় বিনোদিনীর প্রতি দুর্বল হয়ে যায়, এবং তখন আবার বিনোদিনী মহেন্দ্রকে প্রত্যাখ্যান করে, কারণ বিনোদিনী মনে মনে মহেন্দ্রের পরম বন্ধু বিহারীকে ভালোবাসে। বিনোদিনী যখন বিহারীকে তার ভালোবাসার কথা জানায়, তখন বিহারী তাকে প্রত্যাখ্যান করে, এবং বিনোদিনীও মহেন্দ্রকে প্রত্যাখ্যান করে। শেষে বিনোদিনী ভাবছে বিহারী বিনোদিনীকে বিয়ে করতে চায়, কিন্তু বিনোদিনী তখন বিহারীকে বলে যে আমার মতো মেয়েকে, বিধবা মেয়েকে তুমি বিয়ে করো না। কারণ বিনোদিনীর মা যখন মহেন্দ্রের মার কাছে বিনোদিনীর বিয়ের প্রস্তাব নিয়ে গেছিল মহেন্দ্রের জন্য, তখন মহেন্দ্র যখন রাজি ছিল না, তখন বিনোদিনীর মা তার বোনের ছেলের সাথে বিনোদিনীর বিয়ে দিয়ে দেয়, এবং কিছুদিন পরেই বিনোদিনীর স্বামী মারা যায়। তখন বিনোদিনী বিধবা হয়ে যায়। তো বিনোদিনী বিধবা ছিল আর কি। তো তখন বিনোদিনী বিহারীকে বলে যে আমার মতো বিধবা মেয়েকে বিয়ে করো না, তুমি তাহলে কলঙ্কিত হবে। এরপর বিনোদিনী সব শেষে সব আশালতা এবং মহেন্দ্রের কাছে ক্ষমা চায়, এবং মহেন্দ্র আশালতার কাছে ক্ষমা চায়, এবং বিনোদিনী তার মহেন্দ্রের কাকিমা অন্নপূর্ণার সাথে কাশিতে চলে যায়, এবং সব শেষে এভাবে উপন্যাসটি শেষ হয়ে যায়। এই উপন্যাসটি চোখের বালি রাখার কারণ হচ্ছে বিনোদিনীর শেষমেশ সকালে চোখের বালি হয়ে ওঠে। বিনোদিনী রাজলক্ষ্মীও একসময় বিনোদিনীর প্রতি বিরক্ত হয়ে যায়, কারণ বিনোদিনী আশালতা এবং মহেন্দ্রের জীবনে জটিলতা সৃষ্টি করছিল। বিনোদিনী আশালতাকে হিংসা করতে দেখে বিহারীরও একসময় চোখের বালি হয়ে যায়। একসময় বিনোদিনী মহেন্দ্রকে প্রত্যাখ্যান করেছিল বলে একসময়
মহেন্দ্রেরও চোখের বালি হয়ে যায় বিনোদিনী, এবং আশালতারও চোখের বালি হয়ে যায়, কারণ আশালতা বিনোদিনীকে প্রথম খুব তার পরম বন্ধু মনে করতো, কিন্তু পরে বিনোদিনী আবার বিশ্বাসঘাতকতা করে, তাকে হিংসা করে, এটা আশালতা বুঝতে পেরেছিল। তো এক সময় বিনোদিনী সবারই চোখের বালি হয়ে যায়, মূলত এই কারণে এই উপন্যাসটির নাম চোখের বালি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি, আমি এই উপন্যাসটি বিস্তারিত দেওয়ার চেষ্টা করব। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং এই ভিডিওতে একটি লাইক করে দেবেন। সবাইকে আসসালামু আলাইকুম।